আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে এখানে ১৯ এবং ২০ এই দুটো আমরা ম্যাথ করব এখানে, কারণ এই ম্যাথগুলো অনেক ইজি। সো আমি খুবই অল্প করেই করে দিচ্ছি আর কি। তো এখানে দেখুন, আমাদের প্রথমত ১৯ নাম্বার যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা আমাদের কি বলছে, এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হচ্ছে। তার মানে আমাদের এখানে যে এই যে মানটা দেওয়া আছে না, এখানে আর ইকুয়াল টু যে 2s cos দেওয়া আছে এখানে, এখান থেকে আমাদের করতে হবে কি, আপনার হচ্ছে ওই একটা বৃত্তের সমীকরণ বের করতে হবে, এবং কি ওই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধের মানটা বের করতে পারবো আর কি। ক্লিয়ার? তো আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল যেটা জানি, বৃত্তের সমীকরণ হচ্ছে মূলত এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আমরা এখান থেকেও বের করতে পারবো বৃত্তের কেন্দ্র, এখান থেকে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ হয় এখানে। ক্লিয়ার? আর আর এর মান হচ্ছে হয় এখানে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে, হ্যাঁ মাইনাস সি এখানে। আর যদি আমরা এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা সমীকরণ, আর একটা সমীকরণ জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে। ক্লিয়ার? আর এখানে আমাদের বৃত্তের কেন্দ্র হয় এইচ কমা কে হয় এখানে, এবং ব্যাসার্ধ হয় কত এখানে, শুধু আর এখানে এই যে মানটা, আর এর মানটা আমাদের ব্যাসার্ধ হয়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের জাস্ট এই নিচের সমীকরণটাই লাগবে এখানে। যাই হোক, আমি ম্যাথ সলভ করি তাহলে হয়ে যাবে। আর ইকুয়াল টু 2a cos থিটা এখানে দেওয়া আছে 19-এর 1 নাম্বার। কি দেওয়া আছে এখানে, আর ইকুয়াল টু 2a cos থিটা। ক্লিয়ার? এটা আমাদের দেওয়া আছে এখানে। তো আমাদের এখান থেকে বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তো এটার জন্য আমি জাস্ট একটু আপনাকে হিন্স দেবো, সেটা হচ্ছে কি, আপনি মনে হয় জানেন যে এক্স ইকুয়াল টু লেখা যায় এখানে আর cos থিটা লেখা যায়, আমরা এটা সরলরেখায় পড়ছিলাম, এবং কি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা লেখা যায়, এটা আমরা পড়ছিলাম। যারা পড়েননি অবশ্যই এটা ভালো করে দেখবেন একটু। এই যারা সরলরেখা অধ্যায়টা করেননি, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি করবেন কি ডেসক্রিপশন বক্স থেকে এটা লিখে নেবেন বা দেখে নেবেন আর কি। আমি করবো কি, এখানে উভয় পাশে আর দ্বারা গুণ করবো এখানে। তো আর দ্বারা গুণ করলে এখানে কি আর 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 স্কোয়ার হবে এখানে 2a আর cos থিটা। ওকে, আমরা কি করলাম এখানে আর দ্বারা গুণ, এখানে আর দ্বারা গুণ, তার মানে আমি উভয় পাখি করলাম কি আর দ্বারা কি করছে এখানে গুণ করে দিয়েছে এখানে। ক্লিয়ার? সো এখানে আমাদের এখানে এই যাতে আর স্কোয়ার থাকলো এখানে, আর ইজিক্যাল টু, এখানে একটু দেখুন তো এখানে আমাদের কি লেখা যাচ্ছে, আর কজ না এখানে। এই আর কজ মানে কি বলুন তো, এখানে আর কজ বলতে আমরা কি বুঝতেছি এখানে, আর কজ বলতে কিন্তু আমরা বুঝতেছি এখানে এক্স বুঝতেছি এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে 2a এক্স এটা আমরা পাচ্ছি এখানে। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি এখানে। এখন আমরা একটা সূত্র জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি, আর স্কোয়ার জানি, এটা আমরা সূত্র জানি। কারণ কি, আপনি এই যে এটাকে যে 1 নম্বর ইকুয়েশন দেন এবং এটাকে যে 2 নম্বর ইকুয়েশন দেন, তো আপনি এটাকে বড় করে স্কোয়ার করে দেন, তাহলে আমাদের কত হবে এখানে, আমি জাস্ট এখান থেকে করতেছি 1 স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার, এটা করবো আর কি। তাহলে এখানে এই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে, আর এখানে কি আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন এই আর স্কোয়ার কমন নিলে এখানে কি হচ্ছে বলুন তো, এখানে এখানে আমাদের কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হচ্ছে এখানে। তো এটা মানে তো 1, তার মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত লেখা যাবে এখানে, আর স্কোয়ার লেখা যাবে। সো আমরা করবো কি, এই আর স্কোয়ারটাকে চেঞ্জ করবো এখানে। তো করবো কি, এখানে এই যাতে এভাবে লিখবো যে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আমরা এটাকে এই পাশে নেবো মাইনাস 2ax ইজ ইকুয়াল টু কি 0 হবে। আশা করি সবাই এই পর্যন্ত আমরা বুঝতে পারছি এখানে, কারণ এখানে নতুন করে আমি কিছু করিনি। আমরা এখন সূত্র করবো, যেহেতু আমাদের এখানে এক্স আছে আবার এখানেও এক্স আছে, তো এটা নিয়ে একটা সূত্র করবো। তো এখানে লেখা যাবে এক্স স্কোয়ার মাইনাস 2ax, আমি যে প্লাস এ স্কোয়ার দেই এখানে, তো আর ওয়াই স্কোয়ারটা আমি দেই, যে আমি এ স্কোয়ারটা এক্সট্রা নিয়েছি না, তো আমি এ পাশে করলাম কি স্কোয়ারটা দিলাম, মানে আমাদের এখানে এই স্কোয়ারটা আমাদের এ পাশে নতুন আসছে বিধায় আমি এখানে এই পাশে স্কোয়ার নিয়ে নিয়েছি। এগুলো জাস্ট ক্যালকুলেশন কিন্তু। সো এরপরে যে বিষয়টা আমাদের এখানে দেখুন, এই যে এইটা আমাদের সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এক্স মাইনাস এ এরপর হোল স্কোয়ার প্লাস এটা কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, লিখবেন যে বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র কত বলুন তো এখানে, এটাকে একটু ভাবে লেখা যাবে না, যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার লিখে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার লিখে এটা কিন্তু এ স্কোয়ার লেখা যাবে। লিখবেন যে বৃত্তের কেন্দ্র, অতএব বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কতখানে আমাদের এখানে পাচ্ছি এ, আর এখানে আমাদের কি 0, এবং ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধ হচ্ছে এ এখানে। ক্লিয়ার? তো এতটুকু জাস্ট আমাদের বিষয় দিছিল। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে ভিডিওগুলো করতে অনেক আমার কষ্ট হয়। আর ইকুয়াল টু কি আছে এখানে, এ সাইন থিটা এখানে। ক্লিয়ার? আর ইকুয়াল টু এ সাইন থিটা। 2 নম্বর যেটা দেওয়া আছে এখানে, আর ইজ ইকুয়াল টু এ সাইন থিটা।
এখানেও আমাদের করতে হবে কি উভয় পাশে r দ্বারা গুণ করতে হবে। তো আমি ওই কথা বললাম না, এখানে r স্কয়ার হবে এখানে, তাহলে a r sin থিটা। আগের জিনিসটা জানা আমরা এখানে r স্কয়ার মানে কি জানি এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার। যারা সরল লেখা করেনি তাদের জন্য একটু হার্ড হতে পারে, কিন্তু আসলে সবই আর কি ইজি, ক্লিয়ার। তো r sin থিটা মানে কি এখানে y না, তো লেখা যাবে এখানে এই r মানে লেখেন এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে 2y লেখা যাবে এখানে। এখন আমি এটাকে পাশে নেব যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2y ইকুয়াল টু 0। সূত্র বানাতে ট্রাই করবো আমরা, এখানে এক্স স্কোয়ার করলাম এখানে প্লাস ওয়াই স্কোয়ার। আমি যে এখানে সূত্র করা ট্রাই করি এখানে, এটাকে কিভাবে সূত্র করা যাবে বলুন তো? 2y এখানে না, না এটা কত এখানে দেখুন তো, এটা 2y, ও আমি তো এখানে ভুল লিখছি, এটা হচ্ছে 2y না, এটা ay থাকবে এখানে, এটা হচ্ছে আমাদের ay। ay লিখতে মানে আমি সূত্র যোগ করি তাহলে আমাদের কি লেখা যাবে হবে, এই যে মাইনাস লিখে 2 গুণ করলাম এখানে, আবার a/2 করলাম এখানে ইনটু y করলাম, তো 2 2 কাটলে কিন্তু একই হবে। আবার এখানে এখানে b বলতে আমাদের কিন্তু কি বুঝাচ্ছে বলুন, এখানে a/2 তারপর হোল স্কয়ার, যেহেতু a/2 হোল স্কয়ারটা আমি নতুন করে নিচ্ছি তাহলে a/2 এটাকে আমি এই পাশে রাখবো এখানে। সো এখানে দেখুন আমাদের এক্স স্কয়ার পাচ্ছি এখানে প্লাস এটা আমাদের একটা সূত্র হচ্ছে এখানে, তার মানে এটা লেখা যাবে y মাইনাস a/2 এরপর হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি a/2 এরপর কি এখানে হোল স্কয়ার, ক্লিয়ার। তো এতটুকুই আর কি বিষয় দিছিল। এখন বৃত্তের আমরা এটাকে একটু সমীকরণ আকারে যদি লিখি তাহলে লেখা যাবে না x মাইনাস 0 লেখা যাবে, এরপর হোল স্কয়ার প্লাস y মাইনাস a/2 ইজ ইকুয়াল টু a/2 এরপর কি এখানে হোল স্কয়ার এখানে লিখবেন যে এটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আমাদের কেন্দ্র বের করতে বলছে, তো কেন্দ্র কত হবে এখানে বলুন তো? কেন্দ্র 0, a/2 এবং ব্যাসার্ধ a/2, এতটুকু আমাদের অ্যান্সার, ক্লিয়ার। মানে এই সিম্পল বিষয়গুলো যদি না যদি পারেন তাহলে আসলে আপনার এটা ব্যর্থতা, বা আমি হয়তো বা আপনাকে আগে বোঝাতে পারিনি আগের ভিডিওগুলোতে। যাই হোক, যারা আগের ভিডিওগুলো দেখেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আগের ভিডিওগুলো দেখবেন, তারপরে এগুলো দেখবেন, দেখবেন যে আপনার কাছে এগুলো পান্তাভাত মনে হয়েছে। তো এরপর আপনি এখানে 3 নম্বর ম্যাথে চলে যান। এখানে 3 নম্বর ম্যাথ বলা আছে, এখানে দেখুন r ইকুয়াল টু দেওয়া আছে, খুবই সিম্পল একটা কথা বলছে, কিন্তু অনেক বড় মানে ম্যাথটাও হয়তো সিম্পল হবে। আমি লিখি যে r ইকুয়াল টু 2 লিখবেন, যে দেওয়া আছে কিন্তু লিখবেন এখানে, ওকে দেওয়া আছে লিখবেন এই কথাটা, আমি অত বারবার লিখছি না। কারণ এখানেও আমাদের করতে হবে কি r দ্বারা গুণ করতে হবে, কারণ আমাদের r স্কয়ার না জানলে আমরা কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ার পাবো না এখানে, ক্লিয়ার। বা আপনি যদি এখানে এভাবে করেন যে r ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার যদি করেন, এটা রুট করেন তাও সমস্যা নেই, তো এখানে করেন মানে একই বিষয়, এখানে রুট করলে ওই যে একই কথা হচ্ছে, পরে আবার স্কয়ার করতে হবে। তো রুট তুলতে গেলে স্কয়ার করতে হবে, তাহলে কিন্তু আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার। আর এখানে কত হচ্ছে বলুন তো? এই যাতে আমাদের এখানে 4 হচ্ছে, এখানে 4 হচ্ছে, বা আপনি এখানে 2 এর উপর স্কয়ার দিতে পারেন এখানে। সো এটাই আর কি বিষয় দিয়ে। এখন এটাকে যদি সূত্র আকারে লেখেন তাহলে x মাইনাস 0 লেখা যাবে, এরপর হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 2 এর উপর স্কয়ার হবে এখানে, এটাই। আর বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত, আর এর মান কত এখানে 2 আর কি, এতটুকু জাস্ট লিখে দেবেন সুন্দর করে, নিজের মন মর্জি করে এখানে লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তো নেক্সট ম্যাথ আমরা এখানে 4 নম্বর ম্যাথটা করবো। একটু ম্যাথটা হয়তো বড় হতে পারে, আমি একটু ওই ম্যাথটা দেখছিলাম এখানে বড় একটু দেওয়া আছে, এখানে দেখুন আর স্কোয়ার মাইনাস 4 রুট 3 আর কস, এখানে 4 আর সাইন, আর এখানে কি বলুন তো এখানে 15 দেওয়া আছে এখানে। তো আমরা এটা তুলি, এখানে আর স্কোয়ার 4 রুট 3 আর কস 4 নাম্বার। তো এখানে আইভি নাম্বার ম্যাথটা এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে এখানে আর স্কোয়ার মাইনাস 4 রুট 3 আর কস থিটা, ক্লিয়ার। আর এখানে 4 আর সাইন থিটা প্লাস কি ছিল এখানে 15 ছিল মেবি, 4 আর সাইন থিটা আর আমাদের কি ছিল এখানে 15 এখানে। তো আমরা এখন এটা কি করতে পারি, এখানে আমরা প্রথমত ট্রাই করব যে আমাদের এখানে আর স্কয়ারটা রাখলাম এখানে, কিন্তু এখানেও আমাদের আর আছে, আবার এখানেও কিন্তু আর আছে, তাই না? আমি এখান থেকে যে আরটা যে একটু কমন নেই, আর কমন আমাদের কিন্তু আরো কমন যাবে, 2 কিন্তু কমন যাবে এখানে, হ্যাঁ 2টা আমি কমন 2 আর কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে? আচ্ছা একটু হয়েছে এটা আমার 2, তো তাহলে আমাদের এখানে 2 রুট 3 কস থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস কত এখানে 15 ইজিক্যাল টু 0 এখানে। আমরা কি এই বিষয়টা বুঝতে পারছি? এখানে আমরা জাস্ট নর্মালি এই কাজটা করছি এখানে,
কোনো কিছু করিনি এখানে, জাস্ট সিম্পল ভাবে আমি এখানে করছি, ঠিক আছে। আচ্ছা, তো একটা বৃত্তের পোলার সমীকরণ আছে এখানে, আপনারা পড়ছেন কিনা জানি না, যে একটা বৃত্তের পোলার সমীকরণ আছে, তো আমি ওটার সাথে এটা কম্পেয়ার করব। তো যারা পড়েননি বইটা একটু ভালো করে দেখবেন, যে বৃত্তের একটা পোলার সমীকরণ আছে, লিখবেন যে এটাকে 1 নম্বর দিবেন এখানে, লিখবেন যে 1 নং সমীকরণকে, ঠিক আছে, বৃত্তের পোলার সমীকরণের সাথে তুলনা করে, বৃত্তের পোলার সমীকরণ এর সাথে তুলনা করে, এখানে এর সাথে তুলনা করে পাই। তো বৃত্তের পোলার সমীকরণটা ছিল এরকম, যে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস 2r জি কস থিটা, এটা মনে রাখবেন, এখানে অবশ্যই মনে রাখা দরকার আপনার, প্লাস এফ সাইন থিটা, আর এখানে প্লাস সি ইকুয়াল টু 0। এখানে এটা হচ্ছে বৃত্তের পোলার সমীকরণ ছিল, ক্লিয়ার। তো এর সাথে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে অতএব আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে এই জি মানে কত, এখানে জি মানে হচ্ছে আমাদের 2√3, তাই না? কারণ আমাদের এখানে দেখুন, যেহেতু প্লাসটা আমাদের এখানে সামনে আছে, তার মানে এখানে যে প্লাসটা আপনি, যেহেতু প্লাস আছে এখানে, তার প্লাস করতে গেলে প্লাসটা কমন নিলে আমাদের এখানে এই মানগুলো কিন্তু আমাদের চেঞ্জ হবে এখানে, ক্লিয়ার। তো এই মানগুলো তখন আমাদের লেখা যাবে, অতএব লেখা যাবে আর স্কোয়ার প্লাস 2r মাইনাস 2√3 কস থিটা, আর এই মাইনাস মাইনাসে প্লাস আমি একবারে মাইনাস দ্বারা গুণ করছি, এখানে 2 সাইন থিটা প্লাস 15 ইকুয়াল টু 0। সো অতএব আমরা যেটা লিখবো আর কি, সেটা হচ্ছে আমাদের এখানে জি ইজ ইকুয়াল টু মাইনাস 2√3 এবং এফ ইকুয়াল টু 2। এই যে জি এবং এফ পেলাম, জি এবং এফ এ কিন্তু আমাদের কি বলুন তো, বৃত্তের কেন্দ্র এখানে, অতএব কেন্দ্র মাইনাস 2√3, 2 এখানে, আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ কত হবে এখানে, এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে। তো জি স্কোয়ার বলতে আমরা যেটা বুঝছি, যে এই মানটা এখানে মাইনাস 2√3 এর উপর হোল স্কোয়ার প্লাস 2 এর উপর হোল স্কোয়ার, মানে সি মানে কত, 15 এখানে, তাই না? এই যেখানে আমাদের সি মানে কত হবে, এখানে 15 হবে, এখানে লিখে দেন মাইনাস 15 আর কি। এখন এটাকে যে ক্যালকুলেশন করেন, আমি একটু একবারে করে দিচ্ছি। 2 4 হবে এখানে, 3 4 12, 12 আর 4 কত হবে এখানে 16, 16 থেকে বাদ দিলে 1 আর কি, তার মানে 1, ক্লিয়ার। তাহলে ব্যাসার্ধের মানটা আমি কত পেলাম এখানে, 1 পেলাম এখানে। আর তো আমাদের কিছু মানে বের করতে হবে না, আর কিছু কি বলছে, এটাই আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে বলছে। আপনি যদি এখানে পণ্ডিতগিরি করে অন্য কিছু করেন, করতে পারেন, সমস্যা নাই, কারণ কেন্দ্রের পোলার স্থানাঙ্ক বের করতে পারেন, ওগুলো লাগবে না আমাদের। 5 নম্বর ম্যাথটা আমাদের এখানে আর ইকুয়াল টু 6 কস আর আর ইকুয়াল টু 4 সাইন এখানে দেওয়া আছে। এটা আমাদের ঢাকা বোর্ডে 2017 সালে আসছে কোশ্চেনটা। তো কোশ্চেনটা আমাদের এখানে ফেলে দেওয়ার মতো না, কোশ্চেনটা আমাদের এখানে করতে হবে, মানে এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে, হুটহাট করে দেখা যাবে যে এরকম একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন, কান্নাটি করবেন না, আমাদের ম্যাথগুলো সলভ করতে হবে। এখানে আমাদের যেটা 5 নাম্বার কোশ্চেন আর কি, এখানে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 6 কজ প্লাস 4 সাইন। এখন আপনি করবেন কি, এখানে ওই আমাদের আর স্কোয়ার আনতে গেলে, বা আপনি আর স্কোয়ার না আনলে কিন্তু ওই যে আগের মতো করতে হবে। এখন আর স্কোয়ার আনতে গেলে আর দ্বারা গুণ করবে এখানে, তো আর স্কোয়ার হবে এখানে, 6 আর কজ হবে এখানে, প্লাস 4 আর সাইন থিটা হবে এখানে, ক্লিয়ার। সো এখন এটা আর স্কোয়ার, এটা আপনি একবার মানটা বসে দিতে পারেন, আর স্কোয়ারের মানটা এখানে আপনার হবে কি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। এই যে আর কজ মানে কি এক্স লেখা যাবে, প্লাস 4 আর সাইন মানে কি ওয়াই লেখা যাবে এখানে, এতটুকুই জাস্ট করবেন। এটা হচ্ছে আমাদের বৃত্ত গেল এখানে। এখন এটাকে জাস্ট মানটাগুলো এদিকে করে নেবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y ইকুয়াল টু 0 এখানে, ক্লিয়ার। তো আমাদের এখানে বৃত্তের কেন্দ্র কত হবে এখানে, তো এটাকে যে ওভাবে লেখেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 3 করেন, এখানে এক্স করেন প্লাস 2 ইন্টু মাইনাস 2 করে এখানে ওয়াই যে লেখেন এখানে ইজ ইকুয়াল টু 0 এখানে। তো এটা আমাদের হবে এখানে, তাহলে লিখবেন যে বৃত্তের কেন্দ্র, অতএব বৃত্তের কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, মানগুলো যে বসার মাইনাস জি মানে 3 হবে এটা, আর আমাদের 2 হবে এখানে, ক্লিয়ার। আর ব্যাসার্ধের মানটা যে করেন এখানে, এবং ব্যাসার্ধ
ইজ ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এখানে সি মানে কনস্ট্যান্ট জিরো, কিছু নেই। 3 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার এর উপর রুট ওভার, তার মানে কি 9 আর 13 হবে এখানে। হ্যাঁ, একটু ক্যালকুলেশন করে দেখবেন যে রুট 13 হবে এখানে অ্যান্সারটা, এটাই অ্যান্সার। যাই হোক, আমি এটা স্কিপ করলাম। এরপর আমাদের নেক্সট ম্যাথে আমরা চলে যাব। তো নেক্সট ম্যাথ আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আপনার হচ্ছে 20 এর ম্যাথ। বৃত্তের কার্তেশীয় এবং পোলার সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে। মানে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদেরকে 0, হচ্ছে আমাদের কত a, আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ হচ্ছে a দেওয়া আছে। তাহলে আমাদের বলতে হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক বের করতে হবে। কার্তেশীয় এবং পোলার, অ্যাকচুয়ালি আমি আপনাকে বলছিলাম কার্তেশীয় মানে হচ্ছে x, y বোঝায় এখানে, আর পোলার বলতে আমাদের এখানে r, থিটা বোঝায়। তার মানে আমাদের এই দুটো বের করতে হবে, একটা r এবং থিটার মান বের করতে হবে এবং x এবং y এর মান বের করতে হবে। একটা করে দিলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে এখানে। তো আমরা 20 নাম্বার ম্যাথটা করতেছি। 20 এর 1 নাম্বার লিখবেন যে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র কত এখানে 0, a এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের a দেওয়া আছে। অতএব বৃত্তের সমীকরণ, আচ্ছা বৃত্তের সমীকরণ কত এখানে x মাইনাস এইচ এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এইচ বলতে আমাদের এখানে বুঝছে জিরো এখানে, তার মানে এখানে এক্স মাইনাস জিরো এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু আর মানে স্কোয়ার হবে এখানে। তার মানে যেটা পাচ্ছি এখানে এটা এক্স স্কোয়ার পাচ্ছি প্লাস এখানে আপনি যদি এখানে সূত্র করেন এখানে তাহলে কত হবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই ভদ্রলোককে যদি কাটেন স্কোয়ার যদি কাটেন তাহলে কত হচ্ছে এখানে, এখানে পাচ্ছেন হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইজ ইকুয়াল টু 0 এখানে এই মানটা পাচ্ছেন। এখন আপনি হচ্ছে করবেন কার্তেশীয় এবং পোলার মানটা বের করবেন এখানে। তুমি একটু আগে পড়লাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত এখানে আর স্কোয়ার। ওকে, তো এখন আপনি করবেন কি যে এক্স স্কোয়ার আর এটা মানে আর স্কোয়ার লিখলেন, আর এই মানটা যদি ওপাশে নিয়ে যান তাহলে কি 2ay হবে এখানে। ক্লিয়ার? তো এটা আমরা যে পাই, তাহলে আমরা আর একটা বিষয় জানছিলাম, সেটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু আর সাইন থিটা, আবার x ইকুয়াল টু আর কস থিটা। তো এই মানটা বসাবো এখানে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এখানে 2a আর সাইন থিটা। একটা একটা যে আমাদের আর কাটা যায়, তাহলে এখানে এই আর এর সাথে একটা কাটলে আমাদের এখানে একটা আর থাকবে, তাহলে আর ইকুয়াল টু ক্লিয়ার যাবে এখানে 2a সাইন থিটা। তো আমরা এখানে আর এর মানটা পেলাম কত এখানে 2a সাইন থিটা পেলাম এখানে। তো এই আছে বিষয় দিয়ে এখানে আমাদের এই যে আমাদের পোলার সমীকরণটা, হ্যাঁ আর ইকুয়াল টু কি এখানে সাইন থিটা এখানে। আর কার্তেশীয় সমীকরণ বলতে আমরা যেটা বুঝতে যেটা আর কি, আমি দুটো আইডেন্টিফাই করে দিচ্ছি এখানে। কার্তেশীয় সমীকরণ হচ্ছে আমাদের এই অংশটা, আর পোলার হচ্ছে আমাদের এতটুকু। পোলার মানে হচ্ছে আর এবং সাইন থাকবে। একটু ভালো করে বলে দিই এখানে, যে পোলার কথাটা থাকে তাহলে পোলার বলতে আর এবং থিটা থাকবে এখানে। আর যে কার্তেশীয় বলে এখানে কার্তেশীয়, তাহলে আমাদের এক্স এবং ওয়াই ছাড়া অন্য কিছু থাকবে না। এটা কিন্তু আমরা বৃত্ত সরলরেখাতেও পড়ছিলাম এরকম ম্যাথ আমরা। সো যারা সরলরেখাটা আমার ভালো করে দেখেননি তারা অবশ্যই ভালো করে দেখবেন, যাতে করে এই ভিডিওগুলো আপনার কাছে পানি মনে হয়। তো এটা হচ্ছে আমাদের লিখবেন যে কার্তেশীয়, এবং এটা লিখবেন যে আপনার পোলার এখানে। ক্লিয়ার? তো এই পোলার এবং কার্তেশীয় সমীকরণগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে এবার মান দেওয়া আছে এখানে 2,0 আর এখানে 2 দেওয়া আছে এখানে। সো এখানে কিন্তু আমাদের সমীকরণ নির্ণয় করতে বলছে আমাদের, মানে এক্স ওয়াই বের করতে বলছে না, কিন্তু আমাদের বলছে সমীকরণ। ওকে, তো আমরা সমীকরণগুলো কিন্তু বের করে দেখালাম। তো এরপরে আমাদের এখানে দেওয়া আছে কি 2,0 এবং 2 দেওয়া আছে এখানে 2 নম্বর। নিজে থেকে ট্রাই করতে পারেন, পারলে তো করার দরকার নেই। এখানে 2,0 দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে 2 দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো প্রথমে লিখবো যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, আমি আর ভাষাগত কিছু লিখছি না এখানে, ইকুয়াল টু এ স্কোয়ার বা আর স্কোয়ার দেন এখানে। এটা হচ্ছে এক্স মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 এখানে এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 এর উপর স্কোয়ার এখানে। তো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এই 4 ভদ্রলোক আমাদের কাটা যাবে, এখানে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি ইজ ইকুয়াল টু এই 4xটাকে এই পাশে গেলে প্লাস 4x হবে এখানে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি আর স্কোয়ার হবে এখানে, আর এখানে আমাদের কি 4x হবে এখানে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এখানে আর স্কোয়ার হচ্ছে এখানে, অ্যান্ড এক্স মানে কত হচ্ছে এখানে আর কস থিটা হচ্ছে, আর ওয়াই ইকুয়াল কত হচ্ছে এখানে আর সাইন থিটা।
তো এই মানটা বসাবো এখানে, বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের কার্তিসীয়, এই অংশটা এটা হচ্ছে আমাদের কার্তিসীয়। একটু লিখে নেবেন। এখন যেহেতু ভালো এগুলো বুঝতেছেন, তার মানে এখানে আর লেখার দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্ট অ্যান্সারে লিখলেও হবে। এটা হচ্ছে আর কস থিটা, এটা কাটলে আর হবে এখানে, তার মানে অতএব আর ইকুয়াল টু 4 কস থিটা। এটা হচ্ছে আমাদের কি পোলার, এখানে পোলার সমীকরণ। যাই হোক, এই আর কি ছিল বিষয় দিয়ে। আমরা পরে ম্যাথটা করি, 3 নম্বর ম্যাথটা করবো এখানে। এবার আমাদের বৃত্তের যে কেন্দ্র আছে 5 থিটা ডিগ্রি, মানে একটা ডিগ্রি মান, মানে কোণের মান দেওয়া আছে এখানে। তো কোণের মান থাকলে আমরা এটা কিভাবে সলিউশন করতে পারি, এটা আমাদের এখানে প্রথমত বুঝতে হবে। এখন আমরা কোণের মান থাকলে আমি এটাকে প্রথমে রেডিয়ানে আনার ট্রাই করবো এখানে, বা রেডিয়ান পাই আমরা আনবো এখানে। আনার পর আমরা কিন্তু কাজ করলেই হয়ে যাবে। এখানে পোলার সমীকরণের একটা ইকুয়েশন আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। 20-এর 3 নাম্বার এখানে 5 60 ডিগ্রি এখানে দেওয়া আছে। এখানে কেন্দ্র লিখবেন যে দেওয়া আছে, এটা একটা ইউনিক জোন, আমি এটা লিখে দিচ্ছি সম্পূর্ণ। বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে আমাদের 5, এবং ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের 3 কিন্তু। ওকে, এটা আমার দেওয়া আছে আর কি। তো বৃত্তের পোলার সমীকরণ এটা আছে, যারা বইটা ভালো করে বলছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না, লিখবেন যে বৃত্তের পোলার সমীকরণ। বৃত্তের পোলার সমীকরণ, এই সমীকরণটা একটু খাতায় লিখে নেবেন যে আপনার এটা সূত্র হচ্ছে আমাদের আর স্কোয়ার মাইনাস 2r আর নট ক্লিয়ার কজ। কজ কত এখানে, কস থিটা মাইনাস পাই প্লাস আর নট স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। একটু আমি বলি আর নট বলতে আমরা কি বুঝি এখানে। আর নট বলতে আমাদের আসলে জাস্ট এই যে ব্যাসার্ধটা বোঝায় এখানে, ইনিশিয়াল ব্যাসার্ধ। আর এই আর বলতে আমাদের এখানে এর হচ্ছে পোলার একটা মান আর কি। যাই হোক, এটা আর স্কোয়ার থাকবে এখানে মাইনাস 2r, আর ব্যাসার্ধ আছে কত এখানে। ও আমি মনে হয় একটু ভুল বললাম, এখানে আর নট বলতে আসলে আমাদের এই যে এই মানটা বুঝাবে এখানে, এইটা এই কোণের যে মানগুলো আছে না, এই যে এটা হচ্ছে আর নট এখানে, এটা আর নট ক্লিয়ার, আর হচ্ছে এটা আমাদের আর। ওকে, আমি একটু ভুল বলছিলাম, সরি। সো এখানে আর নট বলতে আমরা 5 বুঝতেছি এখানে কজ, ঠিক আছে। আর আমাদের এর মান কত এখানে, এ বলতে আমাদের এখানে এর হচ্ছে ব্যাসার্ধ 3 এখানে, এটা পরে দিচ্ছি। মানে এ বলতে বা এটাকে তুমি ব্যাসার্ধ বলতে পারো এখানে, এটা এটা ডবল আর দরকার নেই, এ দেন এখানে, তাহলে বেটার হবে এখানে। এটা এ যেহেতু আমি এখানে সূত্রে লিখছি, এটাই দিলাম এখানে, কারণ এই আর দ্বারা অন্য কিছু ডিফাইন করতেছে এখানে। আর আমাদের থিতা মাইনাস কত সামথিং আছে না, তো আমাদের থিতা দিলাম এখানে। এই 5 বলতে আমরা এখানে বুঝি যে এটা আর কি পাই/3 এখানে। আর আর নট বলতে আমরা কি বুঝলাম 5, মানে এখানে 25 একবার দিলাম এখানে ক্লিয়ার। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের 3 × 9 দিলাম, মানে মানগুলো আমি একবারে বসে দিয়েছি এখানে। এখন এটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আর স্কোয়ার হবে এখানে, আর এটা হচ্ছে আমাদের 10 -10। আর এটাকে তখন কোন টোন করে আমরা কোনো কিছু করতে পারি কিনা এখানে, বা এখানে আপনি 10r কজ লিখে থিতা মাইনাস পাই/3 লিখবেন এখানে। আর এটাকে যদি এর পাশে নিয়ে আসেন এখানে, তাহলে আমাদের 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে কত হবে এখানে, এখানে আপনার 16 হবে এখানে ক্লিয়ার, এটা +16। তাহলে মানে আমরা এই মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এখান থেকে, মানে এটা মোটামুটি আমরা বুঝছি। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় বলতে পারেন এখানে, মানে সরি এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক, এটা অ্যান্সার। এখন আমরা যদি কার্তেশীয় স্থানাঙ্কে যাই এখানে, লিখবেন যে আবার সমীকরণটা জানতে হবে এখানে, এই ম্যাথ করতে গেলে এখানে লিখবেন যে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণটা আপনাদের মনে আছে কিনা আমি জানি না। আমি কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণটা আমি এখান থেকে দেখা দিচ্ছি এখানে। সেটা হচ্ছে কি আপনার হবে এখানে এরকম যে আর স্কোয়ার তো আছে এখানে, -10r আছে এখানে ক্লিয়ার। আর এখানে আমাদের কজ আছে না, আমি কজটা এখানে লিখবো, যে কজটাকে একটু মানে ডিফাইন করব। সেটা হচ্ছে কি কজ a - b সূত্র করব। কজ a - b সূত্র হচ্ছে কজ a cos b প্লাস সাইন a sin b। তো কজ a cos b বলতে এখানে কজ থিতা কজ পাই/থিতা প্লাস সাইন থিতা সাইন পাই/থিতা ক্লিয়ার। আর এটা তো আমাদের 16 পেলাম এখানে, এই যে 16 পেলাম এখানে। তো এখানে এই আর স্কোয়ারটা রাখলাম এখানে, আর এখানে -10 রাখলাম। এই 8টা এখানে গুণ করে দেবো আমি এখানে, তাহলে আমাদের আর কজ হবে এখানে থিতা ইন্টু কজ পাই/, মানটা পরে বসালো হবে, প্লাস আর সাইন থিতা সাইন পাই/3। এটা তো আমাদের 16, আচ্ছা এটা +16
ইজিকুয়াল টু 0 এখানে এটা 16 কিন্তু হ্যাঁ। আচ্ছা এটা আমাদের এখানেও ভুল লিখছি আমি, এখানে 16 হবে এখানে আর কি। তো এখানে দেখুন এই যে আমাদের এই মানটা যেটা আছে এখানে, এই যে আর স্কোয়ার মানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10। তো এই যে আর কজ মানে কি এক্স লেখা যাবে, আর এই যে কজ, কজ কত ডিগ্রি, 60 ডিগ্রি না, এটা কজ 60 ডিগ্রি মান কত, হাফ এখানে, তাই না, এই যে হাফ লিখলাম এখানে। আবার এটা হচ্ছে আমাদের কত এখানে, এটা হচ্ছে আমাদের এখানে ওয়াই সাইন 60 হচ্ছে √3/2, √3/2 প্লাস 16 ইকুয়াল টু 0 এখানে। তো এই মানগুলো আমরা এখানে বসাবো এখন, এখন ক্যালকুলেশনটা নিজের মতো করে করলেও হবে এখানে, কারণ অত বেশি হার্ড এখন বিষয় না। আপনি করবেন যেটা সেটা হচ্ছে আপনার কাজ হবে কি, আপনি গুনটুন করে দেবেন এখানে, মান টানগুলো বসায় দিয়ে জাস্ট গুনটুনগুলো করে দেবেন, গুনটুন করে দিয়ে যে মানগুলো পাবেন ওগুলো অ্যান্সার করে দেবেন, বা এটা এভাবে রাখলেও সমস্যা নেই। আপনি এটা হচ্ছে লসাগু করেন তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10, 2 লসাগু হবে এখানে এক্স প্লাস √3y প্লাস হচ্ছে 16 ইকুয়াল টু 0, এটা কাটলে কত হবে, 5 হবে এখানে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এর গুণ মাইনাস 5x মাইনাস 5√3y প্লাস 16 ইকুয়াল টু 0 এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফাইনালি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা, জাস্ট আমাদের সমীকরণগুলো জানতে হবে এখানে, এবং আর এর মান এবং থিটার মান কোথায় রাখা যাবে কোথায় রাখা যাবে না এটা বুঝতে হবে। নেক্সট আমরা 21-এর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করবো, সবগুলি সলভ করবো, কারণ এখানে যে 9টা ম্যাথ আছে এই 9টা ম্যাথে আমি সলভ করবো ইনশাল্লাহ, কারণ আর একটা ভিডিওতে আমি এই অধ্যায় শেষ করবো, নেক্সট আমরা কি পরবর্তী অধ্যায়ে চলে যাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।